বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আফনান কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো ডিম আলুর চপ। ডিম আলুর চপ বানানোর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে আগে থেকে দুটি সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। তেলটি ভালোমতো গরম হলেই দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ, দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা, দিয়ে এর মধ্যে জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নুডলসের মশলা মাখিয়ে নেব। নুডলসের মশলা দেওয়ার পরে স্বাদমতো লবণ দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে আমি বাটিতে নামিয়ে নেব। এখন একটি বাটিতে একটি ডিম ভালোমতো ফেটিয়ে নেব কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার আলুর মধ্যে দিয়ে দেব টোস্টের গুঁড়ো, কারণ আলু আঠালো হয়ে থাকে আর টোস্টের গুঁড়ো দিলে ভালো হয় আর চপটাও খেতে অনেক সুস্বাদু হয়। এবার আগে থেকে একটি সেদ্ধ ডিমকে আমি 6 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 টুকরো বা তারও বেশি করেও কেটে নিতে পারেন। এবার সামান্য আলু নিয়ে হাতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়ে মাঝখানে ডিমটি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ আলু দিয়ে ডিমের মিশ্রণটি ঢেকে দিলাম। ডিমের মিশ্রণটি প্রথমেই ডিমের গোলার মধ্যে চুবিয়ে বেডগ্রামে গড়িয়ে নিলাম, আর এভাবে এই একে একে সবগুলো গড়িয়ে নিলাম। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মিডিয়াম টু লো হিটে ডিমের চপগুলো ভাজতে হবে। হালকা বাদামি কালার চলে আসলে ডিমের চপগুলো ভাজা হয়ে যাবে আর তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ। এর ওপরটি হালকা মুচমুচে আর ভেতরটি খুবই নরম হয়ে থাকে, খেতেই খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আফনান কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।